এবারে পানি হইলে এটি অনেকগুলো খেত যাবো ভাঙ্গে দেখেন এটিও ভাঙ্গার হতো দেখেন অবস্থা এইগুলো তো ভাঙ্গার হতো গতবার দেখবেন যে 1 বছর পরে দেখবেন যে এগুলো এই পুরা গেছে গাড়ি এদিক দিয়ে জমি ভাঙ্গে এদিক দিয়ে চর হইতাছে মানে যার জমি হ্যাঁ নিজেও জানে না যে তার জমি কোনটা কই আছেন কই যাও এই বন্ধুতে ছাগল চুরি হয়ে যা ছাগল কি আরো নিচে চিন্তা করেন এই পর্যন্ত ছাগল চুরি হয়ে যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে গাং ফরা যাইতেছে ঘোরার লাগি। সূর্য প্রায় ডুবে যাইতেছে। এদিকটা মোটামুটি জমি আমরা দিক দিয়ে জমি আমার লাগাইনিও না ধরছে না। এদিক দিয়ে মোটামুটি এই সাইডটা লাগাই লাইছে জমি, এই পাশ দিয়ে আবার লাগাইছে না, কিছু কিছু লাগাইছে। ওই দিকটা কিছু কিছু লাগাই লাইছে, আবার কিছু বাকি আছে। সূর্য প্রায় ডুবে যাইতেছে। বিকালবেলা অনেকদিন পরে বাইরে এলাম গাং ফরা যাবার লাগি। ওই যে দেখা যায় আমার যেটা ছাগল পেয়ে লাইছি। এই জায়গার তো বলে ছাগল চুরি হয়ে থাকে কেমনে সম্ভব? দেশ মনে করেন যে চুর চিটটা ভরে গেছে। ছাগল পাইছ এইটা ছাগল চুরে না গা সেই পারতে চুরে আসলে ঠিক হয়েছে, চুরে দেশ ভরে গেছে। যারা ছাগল পাইছে আসলে ঠিক হয়েছে, দেশ মনে করেন যে আপনার সুর সুরটা আপনার একবারে পুরা দেশ ভরে গেছে। এই দিক দিয়ে আমার দেন আবার বিজানো বাকি আছে, এটু ভিজাই আলবো কিছুদিনের মধ্যে, এটুগুলো ভিজাই আলবো। আপনার নদীর চরে আপনার ক্ষেতগুলো লাগানি একবার ইজি, এই পানি নিয়ে এতটা মানে ঝামেলা মানে পড়া লাগে না। নদীর চরে আপনার ক্ষেতগুলো লাগানিও একদম সহজ, কারণ হলো আপনার নদীর থেকে একবারে সরাসরি পানি দিতে মেশিন দিয়ে ডালাম সহজ বেশি। বুঝে দেখেন মেশিনের সাইডের এদিক দিয়ে অভাব নাই, এদিক দিয়ে নদীর আশেপাশে যেগুলো ক্ষেতগুলো আছে সবাই আপনার নদীর থেকে পানি ওঠা ক্ষেত ভিজা। এই দেখেন এই যেন একটা মেশিন অলরেডি পানি দিতে আছে ক্ষেতের মধ্যে। নদীর আশেপাশে যা করে ক্ষেত আছে এগুলো আপনার বেশিরভাগ নদী থেকে পানি দেয়। আর এই নদীর আসে তো আপনার কারেন্ট তো নাই। জমি কি বেশি আদে আছে এবার বেড়া দেওয়া কি আলু লাগাইছে, এবার এটি মধ্যে আলু লাগাইছে।
এবার আলু লাগাইছে, আনুরা লাগাইছে, আলুকে আনুরা লাগাইছে। হ্যাঁ এগুলো আপনার গতবার আলু লাগাইনি হয়েছেন, এবার আলু লাগাইছে। এবার আপনার এদিকে আলু লাগানো হয়েছে। এইলো নদী, শামুক গাছ আপনার ছোট। এবারে পুরা সরে আলু লাগাইছে, মাঝে মাঝে আপনার অন্য কিছু লাগাই দিক দেয়া, শুধু আলু লাগানো। এবারে আপনার পুরাটা আলু লাগাইছে। এই দেন আবার কি রিং জাল, এই জালে পুরা দেশ খেয়া লাইছে। রিং জালে আপনার পুরা দেশ খেয়া লাইছে। রিং জালের লাগে আমরা কোনো জায়গাতে মাছ পাওয়া যায় না, বুঝছেন। এখন এটি যে দিক মানে পাতবো একবারে সাকিয়া মাছ সব বাজা করে। মিষ্টি লাউ লাগানো হয়েছে পাশাপাশি। উপরে আছে আলু, নিচে আবার মিষ্টি লাউ। এই দিক দিয়ে আবার ফরু লাগানো হয়েছে, এই দিক দিয়ে আবার ফরু লাগাইছে। এই সাইড হয়েছে পুরোটা আলু, এদিক দিয়ে আবার ফরু লাগাইছে। উপরে আবার ফরু লাগাইছে। ফরু মোটামুটি বাতিয়ে গেছে, উড়াই এলো। এখন আপনার ফুল নাই, সব ফরু হয়ে গেছে। এটা আপনার তো উড়াই এলো, কিছুদিন পরে উড়াই এলো। দেখেন ক্ষেতের অবস্থা, শুকায় যে ফাইট দিয়েছে একটা, এইগুলা ক্ষেত আপনার ভিজাইতে একবার অবস্থা খারাপ হয়ে যায়। ছোটোবেলা এগুলা ক্ষেত যখন ভিজাইতাম তখন আপনার পুক দিয়া যে কত পাখি মারছে, এগুলা পাখি মারতাম। এখন আর আগের আপনার এই লুক নাই। আমরা যখন ছোটোবেলা এগুলো ক্ষেত দিতাম, পুক দিয়ে এগুলো পাখি মারতাম বসি দিয়ে। এখন আপনার পোলাপান সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ঘরের ভিতরে। আপনার এখানে একটা বিষয় আপনাদেরকে জানাই, নদীটা দেখতে পারতেছেন, এই নদী হইলো আপনার আসিন হইলো ওই যে এই পাশে তারা দেয়া যাচ্ছে না, টিলাটা মেন নদী আছেন আপনার এই দিক দিয়া, ওই পাশে এই নদী মেন নদী আপনার এই দিক দিয়ে আছেন। আপনার যেহেতু বাঘ যেতে নদী ভাঙতে নদী আনায় পড়ছে এই দিক দিয়ে, আগে আছে নদী এই পাশে আছে। ওই যে কতটুক দেয়া যেতে জানি না, ওই যে গরুটা নিয়ে যেতেছে না, আপনার এই দিক দিয়ে নদী আছেন। ওই দিক দিয়ে আপনার বাঘের কারণে এদিকটা ভাঙতে আপনার নদী এদিক দিয়ে পড়ছে। এই জায়গায় দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, মানে কতটুক জমি এদিক দিয়ে নষ্ট হয়েছে, এটা আপনাদের দেখাইলে পরে বুঝবেন। দেখছেন কতটুক কাঁচার, এই জমিগুলো আপনার আছে নিলে এই পর্যন্ত, ওই যে টিলাগুলো যে দেওয়া যাইতেছে আপনি এই পর্যন্ত জমি আছেন। নদীর আপনার এই দিক দিয়ে আমার পরে এই দিকে যে বাঘ দিছে,
বাঘের কারণে এই কোনার মধ্যে সব জমিগুলো ভাঙ্গে আপনার নিচের দিকে যাইতেছে গা, মানে এদিক দিয়া জমি ভাঙ্গিয়া সেদিক দিয়া চর হইতেছে। আমাদের গাছগুলো দেখাই, এই সাইডে একটু কম ভাঙছে, এই সাইডে গাছ গাছালি লাগে একটু কম ভাঙছে। এই সাইডগুলো আপনারা দেয়, ওই দেখ চরগুলো দেখা যাইতেছে একটু একটু। এই দেন অবস্থা। সব জমি আমি গতবার দেখছি আপনার এই পর্যন্ত আছি, জমি এই পর্যন্ত আছি। মেইন নদী হয়েছে আপনার এই পাশে, এদিক দিয়ে জমি ভাঙতে যায় আপনার এদিক দিয়ে চর হইতেছে। দেখেন এটা কিন্তু গাং না, মানে এই নদীটা, এটা কিন্তু নদী আছে না আপনার এই পাশে, এদিক দিয়ে বাঁকের কারণে একটা স্রোত তৈরি হয় আর কি না। আপনার এদিক দিয়ে জমি ভাঙ্গে সব পর্দাস। এই দেখেন অবস্থা, এই যে দেখেন একটা আইল, এই আইল পর্যন্ত মনে করেন যে এই পর্যন্ত আছে, এই না মনে করেন যে পুরা অনেকটা জমি ভেঙে গেছে। এইবারে পানি হইলে এটি অনেকগুলো ক্যাচ যাবো ভাঙ্গে, দেখেন এটিও ভাঙার হতো। দেখেন অবস্থা, এইগুলো তো ভাঙার হতো। গতবার দেখবেন যে 1 বছর পরে দেখবেন যে এইগুলো এই পুরা গেছে গাড়ি, এদিক দিয়ে জমি ভাঙ্গে এদিক দিয়ে চর হইতাছে। মানে যার জমি হ্যাঁ নিজেও জানে না যে তার জমি কোনটা কই আছেন। ওই দেখেন অবস্থা, এই জায়গাতে জমি ভাঙ্গে যায়, সেই জায়গা চর হইতাছে। কিছু করার নাই, এগুলো মনে করেন যে আপনার ধরার কোনো ব্যবস্থা নাই। আবার জাগ দিয়ে রাখছে পানি, এবারে কোনো মাছ এনো ধরা পড়ছে না, যখন একটু আপনার শুকাইব তখন দেখেন যে জায়গায় জায়গায় বাইসা পড়ছে, মানে টিলা জায়গায় জায়গায় বাইসা করে মানে গ্যাপ সৃষ্টি হইব। তখন এইগুলো উড়াই আইরা ভালোই মাছ পাওয়া যায়, দেখছি ভিজলে ভালোই মাছ পাওয়া যায়। ওই যে জাগগুলা দেওয়া রাখছে না, এটি আপনার মানে যার জায়গা হ্যাঁ জাগ দিয়ে রাখছে। নদী বাংলার পর আপনার একটা ইয়ে আছে, মানে কার জায়গা কোন জায়গায়, কার জায়গাটা যার মানে একটা মাপ আছে, যার জায়গা হ্যাঁ হিচবো, ওই যে জাগ দিয়ে রাখছে। এখন আমরা হিচছে না, এগুলো যখন হালকা আরও পানি কমবো তখন আমরা জায়গায় জায়গায় বান্ধে এগুলো হিচালবো আর কি। যার জায়গা হ্যাঁ জাগ দিয়ে রাখছে। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার এই জায়গা দিয়ে মনে করুন যে মানে মেশিন দিয়ে পানি দিতে আছে, এই জায়গায় পানি দেওয়ার একটা সুবিধা আছে। কীরকম সুবিধা, আপনার এখন তো অনেক জায়গায় আপনার এখন প্রায় জায়গাতে আপনার ডিপ আছে, কারেন্ট দিয়ে মোটরে পানি ওঠা। এখন হইলো আপনার যারা এই যে মেশিন দিয়ে পানি ওঠা তেল দিয়া, এখন জানেন আপনার তেলের লিটার অনেক তেলের আপনার অনেক দাম বেড়ে গেছে, যার কারণে দেওয়া যাইতেছে আপনার মানে সাইডের থেকে পানি ওঠা নিচে এই সরাসরি নদীতে মানে পানি দিলে মানে নদীর পানিগুলো মানে মেশিনে পানি দেয় বেশি, সাইডের থেকে ওঠালে পানি মেশিন কম দেয়, মানে কম দিলে তেলও বেশি গা আপনার পানি কম দেয়। এই জায়গাতে আপনার নদীর থেকে এই পানি দিলে আপনার পানি বেশি দেয়, মোটরে মেশিনগুলো পানি বেশি দেয়, বেশি দেওয়ার কারণে তেল কম লাগতেছে, পানি বেশি দিতেছে। মানে নদীর আশেপাশে যারা ক্ষেত আছে সবাই আপনার এই মেশিন দিয়ে পানি দেয় আর কি, নদী থেকে পানি দেয়। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই তো আছে আলহামদুলিল্লাহ, পানি উঠে যাচ্ছে কত গেছিলাম গাং ভরো।